ঠান্ডা হওয়া ঠান্ডা হচ্ছে হচ্ছে যে আচ্ছা বলতে বলতে এরিয়া তাহলে আমি যদি 14 সরকারি রাজাপুর কলেজে কেরিয়ার উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার প্রধান বক্তা ডক্টর কে এম রেজাউল করিম, বিভাগীয় প্রধান সমাজবিজ্ঞান বিভাগ, মাইকেল মধুসূদন কলেজ। রাজারপুর কলেজে আমি গত 17ই এপ্রিল যোগদান করি। তখন থেকেই আমার ইচ্ছা যে এখানে ছাত্রদের নিয়ে একটি কেরিয়ার বিষয়ক কর্মশালা আয়োজন করা। এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো যে ছাত্রছাত্রীরা কীভাবে তার প্ল্যানিং এবং একাডেমিক লাইফে তারা পরিকল্পনা করবে, সেই পরিকল্পনা আমার মূল টার্গেট, এবং তারা কি গোল প্রপারলি একটা গোল সেট করবে এবং কিভাবে তাদের টাইমটা ইউজ করবে। এজন্য আসলে এই কর্মশালার আয়োজন করা, যাতে ভবিষ্যতে তারা একটা গোলে পৌঁছাইতে পারে। সেজন্য বাংলাদেশের একটা প্রখ্যাত কলেজ, সেই কলেজের একজন প্রখ্যাত সমাজবিজ্ঞানী ক্ষমা রেজাউল করিমকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে ছাত্রছাত্রীরা যেন কেরিয়ার সম্পর্কে একটি ধারণা পায় এবং তারা সফলতা অর্জন করতে পারে। তার মাথায় ওই সুরাটা আসেনি। কেন আসেনি? কারণ তার স্বপ্ন হচ্ছে ভাবতে সমাজের সকলের নামাজে প্রার্থনা সব জায়গায় তার ওই দেশে মাথায় কাজ করতেছিল এবং সে এই জন্য তোরা জীবনের শিক্ষা বলি আমরা শিক্ষা দাও, সেগুলো শিক্ষা মানে জীবন। আমার কাছে শিক্ষা মানে স্বাধীনতা। যে মানুষ যত শিক্ষিত হয় তার তত স্বাধীনতা পায়। যে মানুষ যত শিক্ষিত হয় তার স্বপ্ন তত বড় হয়। বাংলাদেশের নাম করা বক্তা প্রফেসর আব্দুল হোসেন বলেন, মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। অর্থাৎ তুমি যে বড় হতে পারো তুমি স্বপ্নের চেয়ে ভাবনের। আমি আমার জীবন দ্বারা চিন্তা করি যে আমি আমার স্বপ্নের চেয়ে বড়। আমি কখন ভাবিনি আমি এখানে এসে দাঁড়িয়ে আনতে পারবো। আমি যে রাহুল গান্ধীর কথা বলবো, এই যোগ্যতা অর্জন করবো, সেটা কিন্তু এখন ভাবিনি। কারণ আমার এটা কিন্তু এখানে যে কর্মশালাটা অনুষ্ঠিত হয়েছে সেটা আমি মানে অংশগ্রহণ করতে পারি নিজেকে অনেক বড় মনে করছি। কারণ আজকে উপশালা আমাদের এখানে এমন কিছু মোটিভেশনাল কথা বলেছে যেটা আমি নিজে শুনে আমি অনেক ভক্ত হয়ে গেছি স্যারের। আর বলতে গেলে এখানে আজকে কিছু বিজ্ঞানীদের বা কিছু বড় বড় ধন্য ব্যক্তিদের নাম দেখানো হয়েছে যারা নিম্ন স্তর থেকে উচ্চ উন্নতির শিখরে আহরণ করতে পেরেছে এবং তাদের জীবনে সেরকম তারা অত ধনীও না, অত মধ্যবিত্ত না, তারা নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে তারা অবতীর্ণ হয়েছে। এবং আজকে আমাদের এই স্যার যেসব কথাগুলো আমি মনে করি এগুলো যদি প্রত্যেকটা স্টুডেন্ট তার নিজের হৃদয়ে ধারণ করতে পারে এবং সে আরো উন্নত এবং আরো বড় কিছু হতে পারে। আমি এই কর্মশালার মাধ্যমে অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছি, এমনকি অনেক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পেরেছি। এমনকি আমি আমাদের যে দেশের, তারপর বিভিন্ন দেশের বিভিন্ন বিজ্ঞানী সম্পর্কে জানতে পেরেছি এবং স্যারের বিভিন্ন ধরনের তার যে কথাবার্তার মাধ্যমে আমি অনুপ্রেরণা পেয়েছি যাতে আমি সামনে ভালোভাবে নিজে সফলতা যেতে পারি, এরকম আমি একটা অনুপ্রেরণা লাভ করেছি। আর যাই হোক, বিভিন্ন বিজ্ঞানীদের সম্পর্কে জানতে পেরেছি, যেগুলো অনেক মহৎ ব্যক্তিদের সম্পর্কে জানতে পেরেছি, যার ফলে আমার আত্মবিশ্বাসটা আরো অনেক বেশি বেড়ে গেছে। তো আজকে কর্মশালা আমার জন্য আমার জীবনে খুবই একটা ভালো একটা সময়ের মাধ্যমে আমি ব্যয় করেছি। আর এখানে আমি এটা আমি উপভোগ করতে পেরে খুবই ভালো লাগছে আমার। থেকে আমরা শিখতে পারলাম পরিশ্রম সফলতার একমাত্র মূল ধাপ হচ্ছে পরিশ্রম। পরিশ্রম ছাড়া কোনো মতেই সফলতা সম্ভব না। এবং আমাদের সবচেয়ে ফোকাস করতে হবে কনসেন্ট্রেশন। আমাদের সবকিছু বুঝতে হবে, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে আমাদের প্রত্যেকটা বিষয় মনে রাখতে হবে। এবং সবচেয়ে আমাদের দরকার হার্ডওয়ার্ক ছাড়া সফলতা সম্ভব না। আজকে আমাদের আমাদের প্রেজেন্টেশনটা খুবই ভালো ছিল স্যারের, আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি এবং এটা আমাদের পড়ালেখার জন্য খুবই হেল্পফুল হবে। এটা আমাদের খুবই অনুপ্রাণিত করেছে। স্যারকে আমরা অনেক ধন্যবাদ জানাই। আর আমাদের কলেজের টিচারদেরও আমরা অনেক ধন্যবাদ জানাই যে আমাদের জন্য এরকম একটা অনুপ্রেরণামূলক অনুষ্ঠান আয়োজন করার জন্য।
আজকে এই কর্মশালা আয়োজনের মাধ্যমে আমি বেশ কিছু মানে বেশ কিছু বিষয় সম্পর্কে ধারণা পেয়েছি, যেমন বিজ্ঞ বা বিখ্যাত ব্যক্তিদের জীবনী এবং তাদের তাদের যে আত্মবিশ্বাস, সফলতার যে গল্প, এসব বিষয়ে উদাহরণ পেয়েছি। তারপর আমি নিজেও এর পাশাপাশি আমি নিজেকে কিভাবে মোটিভেট করতে পারবো, আমার লক্ষ্য স্থির করা এবং এই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে আমার যত আত্মবিশ্বাস, আমার যত কঠোর পরিশ্রম এগুলো যে করতে হবে, এগুলো মানে এই আয়োজনের মাধ্যমে আমি বুঝতে